إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এজন্য সব সময় চাইবো কার কাছে সকাল বেলায় বিকেল বেলায় খাওয়ার সময়
ঘুমানোর সময়, মাজারে সেজদা দেওয়ার সময়। মাজারে সেজদা দেওয়া যাবে? বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। বিশ্বনবী বলতেন, আমি একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন আর নিষেধাজ্ঞা নাই, প্রত্যাহার করে নেওয়া হলো, তোমরা কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। বাবার কবর যখন জিয়ারত করবেন তখন আপনার মনে পড়বে, হায় রে, আব্বাকে তো এই কবরে রেখে গেলাম, আমিও তো বয়স্ক হতে শুরু করেছি, আমার ছেলেটাও একদিন আমারে এসে রেখে যাবে। ঠিক কি না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবনের সার্কেল। ঘুরে ফিরে আমাদেরকে আবার চলে যেতে হবে। কুল্লু নাফসিন, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককে মৃত্যুর এই স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারে না। ফেরাউন পারে নাই, নাকি পারছে? নমরুদ, সাদ্দাদ, কারুন, আবু জাহেল, এখনো যারা নেতামি দেখায়, বেঁচে থাকতে পারবে? চলে যেতে হবে। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। ইমাম শাফি বলেছেন, যে ওয়াজ শুনতে চায় মৃত্যুই তার জন্য বড় ওয়াজ। কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। এই জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমাদেরকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের দরবারে হাজিরা দিতে হবে, ফিরে যেতে হবে। আর পাই টু পাই তিনি হিসাব নিয়ে ছাড়বেন। জাররা জাররা ভালো করেছেন ওইটাও আমলনামায় দেখতে পাবেন, খারাপ করেছেন ওইটাও। একজনের সালাম দিয়েছেন, আমলনামায় লেখা আছে। উপকার করেছেন, লেখা আছে। দুজন ঝগড়া লেগেছিল, লেখা আছে। দুজনের মধ্যে মিলিয়ে দিয়েছেন, এটাও লেখা আছে। ইসলামের পক্ষে কথা বলছেন যারা, লেখা আছে। আর ইসলামের বাস দিয়েছেন যারা, ওইটাও লেখা আছে। যা যা করেছেন জীবনে সব, কিভাবে কাটিয়েছেন, সম্পদ কোথায় ব্যয় করেছেন, কোন পন্থায় উপার্জন করেছেন, হালাল পন্থায় না টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছেন, সব লেখা আছে না নাই? দেশের টাকা পাচার করে পেট বড় করা হয়েছে, দেশের 12টা বাজানো হয়েছে, সব লেখা আছে। ঠিক কিনা? সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব নিয়ে ছাড়বে কে? এজন্য কেউ যেটা দেখে না, দেখে কে? মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে যে সিজদা দেয়া যাবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি বরং দিবেন, যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়াগুলো পড়বেন, তার জন্য ফাতিহা পাঠ করবেন, দোয়া করবেন। তার কবরের আযাবকে maaf করে দিবে কে? তো আপনার দোয়ায় ওর কবরের আযাব maaf হয়, ও আপনারা কি করবে? এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আছে না নাই? সন্তান হয় না, সন্তানের জন্য যায়। মেয়ে আসে, ছেলে হয় না, এরকম আছে না নাই? মাজারে গেলে সন্তান পাওয়া যায়, মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না। সন্তান দেয় কে? মাজারে না গেলে যদি সন্তান না হতো, ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করে? আকল খাটালেই বোঝা যায়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে। আমরা একজনকে সিজদা করি, চিল্লায় বলেন তো তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে,
ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন সবাই তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম তাওহীদ, এক আল্লাহয় বিশ্বাসী হওয়া, এক আল্লাহর কাছে চাওয়া, বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে চাইবো। তিনি কে? আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে, আপনার যা লাগবে সবও যদি সবাইকে সব দিয়ে দেয়, তারপরও তার ধনভাণ্ডারের কিছু কমবে? কি বিশাল ধনভাণ্ডারের মালিক, কি ক্ষমতার মালিক, কি মর্যাদার মালিক। এই দামি আল্লাহরে রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে সেজদা দেই, মাজারে যেয়ে চাই। এজন্য মাজারে যাওয়া যাবে, চাইতে হবে কার কাছে? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। খিলপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসাটা কোন দিকে? এপাশে। মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ আব্দুল মান্নান মনু, চেয়ারম্যান ৮ নং বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ। মনু ভাই না? মনু ভাই আসছে? আসে নাই? অসুস্থ। বরিশালে মানুষের বলে মনু, কি বলে? মনু ডাইলে লবণ দেছো না দেবা? মুই 20 টাকার কাম করছি, 15 টাকা দিলে কেন? 5 টাকা দেবা না ঠাবা ঠাবি বাজাবা? এগুলো হচ্ছে বরিশালের ভাষা। এরা মানুষের বলে মনু। তো আপনাদের মনু ভাই, আপনাদের চেয়ারম্যান, আল্লাহ ওনারে কবুল করুক। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফি সাহেব, কারি খন্দকার মোহাম্মদ শহীদুল হক সাহেব, হানিফুল ইসলাম আমিনী সাহেব। যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে। আর কোরআন থেকে কথা বললেই সেখানে শুনবার জন্য পঙ্গপালের মতো আমরা একত্রিত হয়ে যাই। এই কোরআনের আওয়াজকে এদেশ থেকে স্তব্ধ করা যাবে না, ঠিক কি না? অনেক ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, কিন্তু এই পথ থেকে আমরা পিছনে সরবার মানুষ নই। চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবীর আলটিমেটাম দেয়া হয়েছে, আমাদেরকেও আলটিমেটাম দেয়। বিশ্বনবীর আলটিমেটাম দেয়া হলো, তোমাকে নারী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়া হবে। 3 দফা, 3 দফা দেয়া হলো নবীরে। কয় দফা? নারী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, ক্ষমতার চেয়ার দেয়া হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর দাওয়াতকে তুমি বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন তোমাদের 3 দফা, আমার তো 1 দফা। বিশ্বনবীর কয় দফা? লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। নারী, সম্পদ আর ক্ষমতা, এটা তো ছোট্ট একটা বিষয়। আকাশের চাঁদ যদি 1 হাতে দাও, সূর্য যদি আরেক হাতে দাও, এই কালিমার রাস্তা থেকে কেউ আমারে পিছনে সরাতে পারবে না। এজন্য ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। বিশ্বাস হয়? ওয়াদাটা কার? ইসলামের আওয়াজকে থামিয়ে দেয়া যায়? ওরা ইসলামকে মাটিতে গেড়ে ফেলতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো, মাটিতে গাড়লে আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। গোটা বিশ্বব্যাপী ইসলামের জয় জয়গান। মুসলমান হওয়ার সংখ্যা বাড়ছে, আলহামদুলিল্লাহ পড়েন। ইউরোপ আমেরিকাতে দিন দিন মুসলমান বাড়ছে। 2070 সালে ইউরোপ এবং আমেরিকাতে ধারণা করা হচ্ছে খ্রিস্টানের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। মসজিদ মাদ্রাসা বাড়ছে, ইসলামিক ইনস্টিটিউশন বাড়ছে, ইসলামিক রিসার্চ বাড়ছে, হালাল ইকুইপমেন্ট, হালাল এন্টারটেইনমেন্ট, হালাল রিসার্চ বিশ্বব্যাপী জনপ্রিয় থেকে আরো জনপ্রিয় হচ্ছে। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সব সময় নামাজের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, ঠিক কি না? আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি, আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এই যে কোরআনের প্রতি আবেগ, উচ্ছ্বাস, এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা অসম্ভব। টুডে অর টুমরো, টুডে অর
ইসলামের বিজয় হবেই। টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের স্বপ্ন। আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রাইম রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে মানব রচিত যত মত, যত পথ, যত কথা, যত আইডিওলজি, যত ডক্ট্রিন আছে, সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে। এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন। আমরাও যেন ওই পথের পথিক হতে পারি, আল্লাহ তৌফিক দান। আমি এই বইটা থেকে কিছু কথা বলবো। আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি। বলেন তো বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? পড়েন প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন। আমরা কোরআনের অর্থ বুঝি না, ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে টাচ করে। আরব শায়েখরা যখন তেলাওয়াত করেন, আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে। আর আমাদের তারাবির নামাজে কখন যে আযাব যায়, কখন জান্নাত যায়, জাহান্নাম যায়, কিছুই টের পাওয়া যায় না। আমরাও বুঝি না, হুজুরও বুঝে না। কথা কর। আর এত দ্রুত কোরআন পড়ে, জাপানের বুলেট ট্রেনও ফেল। খবরদার, রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক আবৃত্তিকারী আছে, তেলাওয়াতকারী আছে, যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবার মুখস্থ আছে না? এই আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, জান্নাতীরা আর জাহান্নামীরা তারা সমান নয়। জান্নাতীরা হচ্ছে সফলকাম। কার কথা? এই কথায় কোনো সন্দেহ আছে? গোজামিল আছে? জান্নাতীরা সফলকাম। আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে জান্নাতি হতে হবে, ঠিক কি না? কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে আছে খালি আরাম আর আরাম। আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম, দুঃখ, কষ্ট, ধোঁয়া, আগুন, শাস্তি, পানিশমেন্ট, ঘৃণা, ঠিক কি না? এখন দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন, কোথায় যাবেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমরা এত কিছু চাই না, আমরা চাই জান্নাতের এক কোনায় ছোট্ট একটা ঘর থাকবে, যেই ঘরের থেকে আমরা আমার রবরে দেখতে পাবো। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর এইটা যদি হয়, আর কিছু লাগে? এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাতীরা সফল কাম, জাহান্নামীরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না, আমরা সফল হতে চাই, জান্নাতে যেতে চাই, ঠিক কি না? জান্নাতে যারা ঢুকবে তারাই সফল। The people of paradise, the people of heaven and the people of hellfire never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি হতে পারলো, তারা জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারলো, ঠিক কি না?
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور سبحان الله জাহান্নাম থেকে যে মুক্তির সার্টিফিকেট পেল, জান্নাতে ঢোকার অনুমতি যে পেল, তারাই সফল হলো। কার কথা? জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে ঢোকার সার্টিফিকেট, তারাই সফল। আমরা সফল হতে চাই, ঠিক কিনা? আমরা কই যেতে চাই? কিন্তু সবাই কি জান্নাতে যাবে? এই পৃথিবীতে 700 কোটি মানুষ, সবাই জান্নাতে যাবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতে যেতে চাই বললে যাওয়া যায় না। সবাই জান্নাতে ঢুকবে না। গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ, চিল্লায় বলেন কয় ভাগ? এক ভাগ ঢুকবে জান্নাতে, আর এক ভাগ ঢুকবে জাহান্নামে। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত, যে আপনি কোন ভাগে ঢুকবেন, কোন দলে ঢুকবেন। আপনার একটা শক্ত সিদ্ধান্তই আপনার জান্নাতের অধিবাসী বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাকে জাহান্নামের অঙ্গার বানিয়ে দিতে পারে, ঠিক কি না? এজন্য সিদ্ধান্ত নেন, কই যাবে, কোথায় যাবেন? আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আশা রাখার দরকার আছে না নাই? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে ভয় আর আশার মাঝখানে। আল্লাহর ভয়ও লাগবে, আবার আশাও লাগবে, ঠিক কি না? আল্লাহর আশা, ভরসা, দয়া, এটাই আমাদের সম্পদ। আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের সম্বল বা ভরসা নয়। আমাদের ভরসা কার উপর? আমাদের ইবাদত আমাদেরকে নাজাত দিতে পারবে। আমরা যে ভাঙাচোরা নামাজ রোজা করি, লোক দেখানো, এগুলোর মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। কথা বলেন। আমাদের ভরসা একজনের দয়া, তিনি কে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। করোনা আমিন। বিচার চাই না দয়া চাই? কথা বলেন। বিচার করলে বাঁচার উপায় আছে? আল্লাহ যদি কয় নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, যাকাত দিলি না কেন, চোখের হেফাজত করলি না কেন, পর্নোগ্রাফি দেখলি কেন, সুদ খাইলি কেন, ঘুষ খাইলি কেন, 14ই ফেব্রুয়ারিতে লাফালাফি করলি কেন? যদি ধরে, আসতেছে না একটা ডেট, কি নাম এটা? ভ্যালেন্টাইন, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব গজবের দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস। এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? বাবা যারা আসছেন, ছেলে মেয়েদেরকে ওই দিন দেখে রাখবেন, ওরা যেন পথ হারা না হয়ে যায়, ওরা যেন ঈমান হারা না হয়ে যায়। বোনেরা, মায়েরা সাবধান, তাদেরকে আপনারা দেখে রাখবেন, ওরা যেন সম্ভ্রম হারা না হয়ে যায়। অশ্লীলতা এটা শয়তানের অনেক বড় একটা কনস্পাইরেসি। শয়তানের কাজ হচ্ছে মুমিন বান্দার দেহ থেকে জামা খুলে ফেলা। শয়তানের মিশন ছিল জান্নাতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে উলঙ্গ করা, আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা, নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় দিল। সাথে সাথে সাইয়েদনা আদম হাওয়ার দেহ থেকে জান্নাতি পোশাক পড়ে গেল, ঠিক কি না? ওইদিকে আমাদের মা বাবারা জ্বালাইছে, আর দুনিয়াতে আম করে জ্বালায়। আমার বোনেরা, এই হিজাব আপনার অধিকার, এই অধিকার থেকে যেন আপনি বঞ্চিত না হয়ে যান। হিজাব আপনার অহংকার, হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচিশীলতার প্রতীক, আপনার সম্মানের প্রতীক, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম সবাই জান্নাতে যাবে না, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। সিদ্ধান্ত নাও, তুমি কই যাবা? আমরা কই যাব? সবাই বলেন, যাবেন জান্নাতে, যাবেন। কত সুন্দর জান্নাত যে আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছে, জানতে মনে চায়, শুনতে মনে চায়। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও গোলাম, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা হয়ে যাবে, দেখলেই কলিজা ঠান্ডা। আর দুনিয়াতে যা করেছো এটার প্রতিদান হিসেবে এই জান্নাতকে তৈরি রেখেছে কে? আবার বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা,
আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, এমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে দুনিয়ার কোন চোখ ওই জান্নাত দেখে নাই। কেউ দেখছে জান্নাত? দেখছেন কোনদিন? ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জান্নাতের কোন আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাতের জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মহাকাশের সব দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। মক্কার কুরাইশরা বলে মুহাম্মাদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জাহেল বলে এই তো চান্স পাইছি, সবাই মিলে মুহাম্মাদের এই পাগলামির কথা ছড়ায় দাও, যাতে যারা মুমিন আছে তাড়াতাড়ি মুরতাদ হয়ে মুশরিক হয়ে যায়। সবাই মিলে সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, এতদিন কিছু বলি নাই, আজকে শোনো তোমার বন্ধু মুহাম্মদ কি কয়। আবু বকর বললেন, আমার বন্ধু মুহাম্মদ কি কয়? সবাই বলল, তোমার বন্ধু বলে মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, যেই বাইতুল মাকদাসে যেতে 15 দিন, আসতে 15 দিন, মোট লাগে 1 মাস। কয় মাস? সে নাকি বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ফজরের আগেই নাকি ফিরে এসেছে। আবু বকর বললেন, সত্যি আমার নবী কি এই কথা বলেছে? আবু জাহেল বলল, হ্যাঁ তোমার নবী এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বললেন, আমার নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে। বিশ্বনবী বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আবু বকর তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর as-সিদ্দিক। সত্য গ্রহণে, সত্য পালনে, সত্য প্রচারে আপোষহীন, বাতিলের সাথে কোনো আপোষ নাই। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, তোমাদের মধ্য থেকে ওই সৌভাগ্যবান সাহাবা হলো আমার হিজরতের সাথী আবু বকর। সবাই বলল, নবী আমাদের কি উপায় হবে? বিশ্বনবী বললেন, প্রতিদিন ওযুর পরে, ওযু করার পরে যদি তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রতিদিন নামাজের আগে ওযুর পরে যদি কেউ এই শাহাদা বাক্য পাঠ করে, সেও আল্লাহর 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ পড়ে। প্রতিদিন ওযু করি না আমরা? ওযুর পরে এই শাহাদাত বাক্যটা পড়বে, তাহলে সাইয়েদনা আবু বকরের মতো আপনাকে আমাকেও জান্নাতের প্রতিটা দরজা ডাকবে, ইনভাইট করবে যে ওইটা দিয়ে নয়, ওইটা দিয়ে নয়, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের 8টা দরজা আছে। মিনহা বাবুন ইসাম্মা আর-রায়্যান, একটা স্পেশাল দরজা আছে, ওইটার নাম হলো রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য গলার তৃষ্ণা উঠায় নিবে কে? সারা দিন রোজা রেখেছে, কি সুন্দর ড্রিঙ্কস, রুহাবজা, লেবুর শরবত, পেপসি, মেরিন্ডা, কিচ্ছু খায় না। আল্লাহর দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর আল্লাহর ভয়ে সামনে পানি, গলার ছাতি ফেটে যায়, এক ঢোক পানি খায় না। কার ভয়ে? ওই সাইম রোজাদারদের জন্য আল্লাহ রায়্যান গেট সাজিয়ে রাখবেন, এটা দিয়ে ঢোকা মাত্রই গলার তৃষ্ণা নাই, আর কোনোদিন পানির তৃষ্ণা জাগবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। 8টা দরজা। কয়টা? এবার আমরা শুনবো জান্নাতের দরজাগুলোর সাইজ কত বড়। আমাদের ঘরের দরজাগুলোর সাইজ কত? 4 ফিট, 6 ফিট, 7 ফিট, 8 ফিট, 10 ফিট, বড় বড় রাজমহল যেগুলা 15 ফিট, 20 ফিট, 30 ফিট, এর চেয়ে বড় দরজা পাওয়া যায়? পাওয়া যায়। বিষ্ণুই বললেন জান্নাতের দরজাগুলো কত বড় শোনো। ইন্নাল মিসরাঈন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা হবে তত দূর। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে। আমাকে সবাইরে ঢুকাইলে আল্লাহর কম পড়বে? ধাক্কা ধাক্কি হবে? সুবহানাল্লাহ কইবেন না? তবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, এই বাসের সিট গুলার মধ্যে ঢাকা থেকে কুয়ালালামপুর যাবেন, রিয়াদ যাবেন, মদিনা যাবেন, বিমানের সিট গুলার মধ্যে ক্লাস আছে না নাই? আছে। কিন্তু ইকোনমি ক্লাস কম দাম, বিজনেস ক্লাস ডবল দাম, প্রোমো ক্লাস অনেক কম দাম। তেমনি জান্নাতের ভিতরে ক্লাস আছে না নাই? সবচেয়ে হায়ার ক্লাসের জান্নাতের নাম হচ্ছে ফেরদাউস। কি নাম?
বিশ্বনবী থাকবেন এটার ভিতরে, আমরা থাকবো কই? বিশ্বনবীর সাথে ইনশাআল্লাহ পড়েন। সবাইরে যদি আল্লাহ ফেরদাউস দেয়, আল্লাহর কোনো কমতি হবে নাকি? এজন্য বিশ্বনবী বলতেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় জান্নাত চাইবা, ছোটটা চেও না, বড়টা চাও, ফেরদাউস চাও। তার কমতি নাই, তার তো ঘাটতি নাই, তিনি সবাইরে ফেরদাউস দিয়ে রাখবেন, বাকি সবগুলা খালি পড়ে থাকবে। কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ কইবেন না? সব জান্নাতীরা জান্নাতে ঢোকা শুরু করবে। বিশ্বনবীর নেতৃত্বে সব জান্নাতীরা জান্নাতের দিকে ঢোকা শুরু করবে। ফেরেশতারা বলবে চলেন চলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতীদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা নেবে, নিতে নিতে জান্নাতের কাছে চলে যাবে। জান্নাতের বাইরে কিছু ওয়েলকামিং গেট থাকে, গেট বানায় না? এই যে আজকে খিলপাড়া ফরকানিয়া মাদ্রাসার মাহফিলে কিছু গেট আছে না, দেখলাম তো গেট। তারপরে এই যে স্টেজ, এটা এক একজনের জন্য এক এক স্টেজ, এটা আমাদের জন্য বানাইছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই স্টেজে চলবে, আরো বিশাল করে একটা বানাবে, ঠিক কিনা? তো জান্নাতীদের স্টেজ আর গেট কি এরকম হবে মিয়া? কথা বলেন। বিশাল বিশাল ওয়েলকামিং গেট। মাইকের সাউন্ডটা এরকম কেন? হ্যাঁ, একটু স্ট্রং করে দেন, আর আওয়াজ যেন না হয় এরকম ঝনঝন যেন না করে, আর একটু স্ট্রং করে দেন সাউন্ডটা। কয়েকটা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা। কারণ সাধারণ লোক নয়, এরা হচ্ছে আল ফাইজুন, কৃতকার্য, সফল, গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? সব গোল্ডেন এ প্লাস পাওয়া জান্নাতীরা ঢুকবে। বাইরে বিশাল ওয়েলকামিং গেট, জান্নাতীরা সব একসাথে হুড়মুড় করে গেটের সামনে আসবে। গেটটা এত সুন্দর, জান্নাতে ঢুকার ওয়েলকামিং গেট, আসল গেট না, সাজানো যে গেট, স্বাগতম জানানোর জন্য যে গেট, এই গেট এত সুন্দর, এর চারপাশে এত স্পেস, এত জায়গা, এত সুঘ্রাণ, এত সুন্দর ফুলের বাগান, খানা পিনা। জান্নাতীরা এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই জান্নাত। এটা জান্নাত মনে করে জান্নাতীরা খাওয়া দাওয়া, মौज মাস্তি, আনন্দ ফুর্তি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে না, ইউ আর অ্যাবসলিউটলি রং, এটা জান্নাত নয়, জান্নাত অনেক দূরে। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে চান? তাহলে দিল্লি যাইতে হবে, লাকসামে পাওয়া যাবে। কথা বলেন। ফেরেশতারা বলবে এটা না, বসলেন কেন, বসলেন কেন, থামলেন কেন, চলেন। এটা জান্নাত নয়, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, জান্নাত অনেক দূরে। আবার জান্নাতের দৌড়া। এরপরে দ্বিতীয় একটা গেট থাকবে, সুস্বাগতম গেট, ওইটা হবে আগের গেটের চেয়ে আরো বড়। ওইটা দেখে জান্নাতীরা আর ফেরেশতাদের কিছু জিজ্ঞেস করে না, বসে গেছে, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না। তার মানে দেখেন, এইটারও যদি আল্লাহ জান্নাত বইলা চালাই দিত, জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকতো না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আল্লাহ কি আমাদেরকে ঠকাবে? আসল জান্নাতেই ঢুকাবে, ঠিক কি না? ফেরেশতারা বলবে এটাও জান্নাত না, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত। চলেন। আবার জান্নাতীরা যাবে ৩ নাম্বার গেট, অনেক বড়, আবার ওইখানে বসে যাবে, খানা পাইলেই বসে যাবে। সুন্দর জায়গা দেখলেই মনে করবে জান্নাত। ফেরেশতারা বলবে নো নো, ইটস নট দ্য প্যারাডাইস, প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, অনেক দূর, চলেন। এবার যেতে যেতে আসল জান্নাতের গেট দেখে বেহুশ। এত সুন্দর, এত চমৎকার, এত মনোরম। আজীবন কষ্ট করেছি আমরা, আজীবন পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, নিজ এলাকায় থাকতে পারি নাই। ইসলামের পক্ষে কথা বলার কারণে কত গালমন্দ, কাঠমোল্লা, মৌলবী, রাজাকার, যুদ্ধাপরাধী, একটার পর একটা লোগো আছে না নাই? একের পর এক ধৈর্যের পরীক্ষা, পাহাড় সম বিপদ ডিঙিয়ে চলা লেগেছে। সব কষ্টের কবর রচনা করে আজকে জান্নাতে ঢুকবো, চিল্লা এখন ঠিক কিনা?
আল্লাহ সেই শান্তির জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেন ঈমানের উপর থাকতে পারি। চিল্লায় পড়েন আমিন। আসল জান্নাতের সামনে এসে জান্নাতীরা অবাক, এত সুন্দর, এত কষ্টের দিন কাটিয়েছি দুনিয়াতে, এত পরীক্ষা, এত ধৈর্য, এত জ্বালা যন্ত্রণা সব সহ্য করার পরে আজকে আসল জান্নাতে আমরা ঢুকতে এসেছি। চিল্লায় কোন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সব জান্নাতীরা খুশির ঠেলায় বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? তার মানে জান্নাতে ঢোকার পরে জান্নাতের মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বেরোবে শব্দটা কি? দুনিয়াতে আমরা কোনো নেয়ামত পেলে কি পড়ি? জান্নাতে ঢোকার পরেও আমরা কি পড়ব? ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। ঢুকেন ঢুকেন। অনেক কষ্ট হয়েছে দুনিয়াতে, এখানে কোনো কষ্ট না, এখানে কোনো ঝামেলা নাই। জান্নাতে কোনো ঝামেলা আছে? মারামারি আছে? কিলাকিলি, গোলাগুলি, যানজট, ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস কোনো কিছু আছে? আছে খালি শান্তি। সুবহানাল্লাহ পড়ে। এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। জান্নাতীরা ঢুকে ফিহা সুরুরুম মারফুআ আকওয়াবুম মাওদুআ নামারিকু মাসফুফা যারাবিয়ু মাবসুসা। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল খাট পালঙ্ক, সোফা সেটের সারি, পানপাত্রের সারি, বিশাল বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, ডুপ্লেক্স বাড়ি, বাগান বাড়ি, রাজবাড়ি। সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা দেখে অবাক, অসাধারণ, এক্সেলেন্ট, জিনিয়াস, মার্ভেলাস, সুপার, অ্যামেজিং, আই ক্যাচিং, মানে চোখ ধাঁধানো, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস, যেটা ভাষায় প্রকাশ করা যাবে এত সুন্দর। ডানে তাকায় মৌমাছির গুনগুন আওয়াজ, বায়ে তাকায় পাখির কিচিরমিচির আওয়াজ, সামনে তাকায় ঝর্ণার আওয়াজ। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত, আল্লাহ বললেন গোলাম এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা দেখতে ভালো লাগে না? এরকম ঝর্ণা থাকবে, ফাউন্টেন, ফোয়ারা, একটা স্পেশাল ফোয়ারা থাকবে, এটার নাম সালসাবিল। কি নাম? কথা বলেন। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা। সালসাবিল নামক স্পেশাল একটা ঝর্ণা থাকবে। জান্নাতের এগুলোর দিকে তাকিয়ে থাকবে। কি করবে? তাকিয়ে থাকবে। এবার ফেরেশতারা ডাকাডাকি শুরু করবে। অনেক তো দেখলেন, তাকালেন, খাইতে আসেন, খাইতে আসেন। জান্নাতের মেহমান অনেকক্ষণ হয়েছে, আসছেন, আসেন খেয়ে যান। খাওয়া দাওয়া লাগবে না? কথা কন। জান্নাতে খাবার দাবার থাকবে, ফুড এন্ড রিফ্রেশমেন্ট থাকবে। বিশ্বনবী বলেন আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেয়া হবে এটা হচ্ছে ফিশ লিভার ফ্রাই, মানে মাছের ভুনা কলিজা। দুনিয়াতে মাছের কলিজা ওরকম পাওয়া যায় না। এই কলিজার পাশে এক্সট্রা একটা জায়গা, ওই জায়গাটা ভুনা করে আল্লাহ জান্নাতীদেরকে ফেরেশতাদের মাধ্যমে ট্রেতে করে সার্ভ করবে। The first meal, the first food and the first snack will be served in Jannah, in paradise, is fish liver fry, মাছের ভুনা কলিজা। জান্নাতের ভিতরে বিশাল বানকিউট হল থাকবে, নৈশ ভোজ হবে। জান্নাতীরা মাছের কলিজা পাই একেবারে খাওয়া শুরু করবে দেদারসে। একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস ঘুপুস। ফেরেশতারা বলবে ঘাপুস ঘুপুস কম করেন, সামনে খানা আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। একটা পাইয়ে যদি ঘাপুস ঘুপুস করে সামনের গুলো খাওয়া লাগবে না? ও মিয়া, 5 স্টার 7 স্টার হোটেলে কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম শেষে বুফে খাবার দেয়, মানে বুফেট বা বাফেট ডিনার। অনেক আইটেম থাকে, 50-60টা আইটেম থাকে।
তো ওখানে ওয়েটাররা এসে আপনাকে খাবার দিয়ে যাবে, নিয়ম হচ্ছে আপনাকে খাবার নিয়ে আসতে হবে, কারণ খাবার আছে 50 ধরনের, কোনটা দিয়ে কোন বিপদে পড়বে, আপনি কোনটা খাবেন না সে জানে, আপনি আপনার মতো খাবেন। ওখানে মাছ থাকবে 5-7 ধরনের, গোশত 5-7 ধরনের, ড্রিঙ্কস 5-7 ধরনের, সালাদ 5-7 ধরনের, কাবাব 5-7 ধরনের, সব কাবাব থাকবে, শিক কাবাব, জালি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। অনেকের জিহ্বায় পানি চলে আসছে, সুবহানাল্লাহ কইবেন না? এরপর আল্লাহ বলবেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজা খাওয়ানোর পরে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত দেয়া হবে। আবার জান্নাতীরা অমনি ধরে ঘাপুস গুপুস শুরু করবে, ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেতে যায় 50 রকমের খাবার, তো যদি প্রথমে কেউ যায় বুদ্ধি শিখিয়ে দেয়, বাফেট লাঞ্চে কখনো গেলে আগে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রাউন্ড দিবেন, দেখবেন যে কি কি খাবারের অ্যারেঞ্জ এখানে করা হয়েছে, আপনার সাথে স্যুট করবে কোনটা, আপনার ইন্টারেস্ট আছে কোন খাবারের প্রতি, ওইটা সিলেক্ট করে সেখান থেকে খাবে। অনেকে শুরু থেকে নেওয়া শুরু করে, যেটা খাইতে পারবে ওইটাও লয়, যেটা পারবে না ওইটাও। 10 আইটেম যাওয়ার পরে প্লেট হয়েছে এত উঁচু, আর খাইতে পারে না, এরপর গাপুস গুপুস খাইতে খাইতে গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, ওইটা আর খাইতে পারে না, কারণ গলা পর্যন্ত খাইয়া ঠাসায়া খাইছে। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, অনেক খাবার আছে, উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। সকালে যাবেন খাবার আছে, বিকেলে, রাতে, সন্ধ্যায় ইচ্ছে মতো খাবেন। ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, ফল দেয়া হবে, ফল জান্নাতীরা ফল খাওয়া শুরু করবে, এটা দুনিয়ার ফলের মতো না, লা মাকতুআ, শেষ হবে। আপেল গাছ থেকে আপেল টেনে ছিঁড়েছেন, যেখান থেকে ছিঁড়েছেন ওইখানে নতুন আরেকটা আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, যত খেতে মনে চায় খাবেন, কেউ নিষেধ করবে? কথা কর। অনেক সময় দোয়া টোয়ার পরে মিষ্টি দেয় না, জিলাপি টিলাপি খাওয়ায়, খাওয়ানো ভালো কাজ। লাকসামে কি খাওয়ায় দোয়া অনুষ্ঠানের পরে? বিরিয়ানির প্যাকেট বা জিলাপি। ধরেন অ্যালটমেন্ট হলো 2টা করে বিরিয়ানির প্যাকেট, প্রত্যেকটা কয়টা করে? একজন যদি কে আরে 3টা দেন, আমারে 4টা দেন, দিবে? কথা কর। কিন্তু জান্নাতে এরকম নিষেধ নাই, যার যত খেতে মনে চায় ঠিক ততটা দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, কমলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিলা কেন? কলা তো আগে খাইছি। কমলা দিছো কেন? কমলা তো আগে খাইছি। ফেরেশতারা বলবে এই কমলা দুনিয়ার কমলার মতো না, দুনিয়ার কমলার খোসা ছিঁড়তে হয়, ঠিক কিনা? দুনিয়ার কলার খোসা ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, জান্নাতের কমলার খোসা ছিঁড়া লাগবে না, কলার ছোলা ছিলতে হবে না, ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো কলার চাইতে এটা বেশি মিষ্টি। এক একটা ফলে 70 ধরনের স্বাদ। দুনিয়ার আপেলে এক স্বাদ, কমলা এক স্বাদ, তরমুজে এক স্বাদ, বাঙ্গির ভিতরে আরেক স্বাদ, জান্নাতের এক ফলের ভিতরে 70 স্বাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা দেদারসে এই খাবারের নাজ নেয়ামত ভোগ করবে। খাবারের পর্ব শেষ, এবার শুরু হবে ড্রিঙ্কস। এবার কি? দুনিয়াতে ড্রিঙ্কস করা, মদ খাওয়ারে হারাম করছে কে? জান্নাতে এটা হালাল করছে কে? জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। দুনিয়ার মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জান্নাতের মদ খেলে কোন ধরনের মাতলামি মাথার মধ্যে উঠবে না, দুনিয়ার মদ খেলে মাথার মধ্যে মাতলামি আছে না নাই? আল্লাহ বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে যত ধরনের পানীয় তোমাদের জন্য রেখেছি সবগুলাই হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা, পবিত্র পানীয়। 4 ধরনের পানির ঝর্ণা, ড্রিঙ্কস থাকবে। চিল্লায় বলেন কয় ধরনের? মাসালুল জান্নাতিল লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ।
মিনারেল ওয়াটারের ঝর্ণা, ইচ্ছা মতো খান, দুধের ঝর্ণা, সুবহানাল্লাহ পড়ে, মধুর ঝর্ণা। 4 নম্বরে মদের ঝর্ণা, ইচ্ছে মতো জান্নাতের দুধ খাবেন, মধু খাবেন, মদ খাবেন। আবার বোতলের মদও আছে, ওটার নাম রাহিক মাখতুম, ইসকাউনা মির রাহিক মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কে আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ঘ্রাণ থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুল আর ফলের রস, নেকটার এন্ড পুষ্পরস থেকে, নির্যাস থেকে এই মদগুলোরে তৈরি করেছে কে? এগুলো খাইলে কোনো মাতলামি আছে? সবগুলো খাওয়ার পরে আল্লাহ দিবেন কাউসার। কি দিবেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, হাউজে কাউসার আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক খাইলে গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে ঢুকলেন, খাইলেন, দাইলেন, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? চলেন জান্নাত থেকে একটা রাউন্ড দিয়ে আসি। যাবেন? যাবেন? এই পোশাক পরেই যাবেন না জান্নাতের পোশাক পরে? জান্নাতে তো পোশাক টোশাক নাই না? আছে, আছে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, এই কোরআন সাক্ষী, জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। রেশম দিয়ে। দুনিয়াতে যুবক ভাইরা যারা আছো, ঈদ আসলেই সিল্কের পাঞ্জাবি কিনার হিড়িক পড়ে যাও। এই সিল্কের পাঞ্জাবি পরা কিনাকে হারাম করেছে কে? যুবক ভাইরা। মুসলিম পুরুষ কখনো গোল্ড এন্ড সিল্ক, কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনে, কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না। এই দুটাই তার জন্য ক্ষতিকর, তার সেক্সুয়াল পাওয়ারকে কমিয়ে দেয়। গোল্ডও কমিয়ে দেয়, সিল্কও কমিয়ে দেয়। এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করেছে ওটাতে বরকত আর কল্যাণ আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই, জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক, সিল্কের পোশাক। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস, ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের। কি কালারের? সবুজ কালারের মিহি রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে গোল্ডের মানে স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে। জান্নাতীরা ওইটা পড়বে, আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতি চুড়ি পড়ায়া দেয়া হবে। সুবহানাল্লাহ। আসাবিরা মিন যাহাব। দুনিয়ার বুকে যুবক ছেলেরা চুড়ি পড়ো না, ব্রেসলেট পড়ো না, এগুলো দুনিয়ায় যারা পড়বে, জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে। দুনিয়াতে অনেক যুবক, মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না, চুড়ি পরে না, কানে দুল পড়ে না, এগুলো পড়া যাবে? জান্নাতে ঢোকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা পাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইনের সবুজ মিহি রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব। যাবেন? চলেন ঘুরে আসি, শপিং করে আসি। যাবেন? জান্নাতে তো শপিং মল নাই। আছে, আছে, আছে। আমাদের যমুনা ফিউচার পার্কের মতো মনে হয়, বসুন্ধরা সিটির মতো, দুবাই মলের মতো, কেএলসিসির মতো। দুনিয়ার কোন শপিং মলের সাথে ওই জান্নাতের শপিং মলের তুলনাই হয়। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের মধ্যে একটা বাজার আছে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে। ডানে বায়ে সামনে পেছন থেকে হুড়মুড় করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে। টাকা দেয়া লাগবে না। কথা কন, সব ফ্রি। সব কি? আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় মাগনা, লাকসামে কি কয়? সব মাগনা। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে। আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, ঠান্ডাও নাই, গরমও নাই, শীতের তীব্রতা নাই, শৈত্য প্রবাহ নাই, প্রচন্ড সূর্য কিরণ নাই, ঠান্ডা গরমের মাঝখানে
নাতিশীতোষ্ণ একটা ওয়েদার আবহাওয়া জান্নাতের ভেতরে ঢুকায় দিবে কে? যা চাবে তাই পাবে। দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে, আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায় খুশি না? কথা কন, ইচ্ছে মতো তারা জুয়েলারি পরতে পারবে। জামদানি শাড়ি পেলে খুশি, ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে। এটা নারীদের জন্য। আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে। সুবহানাল্লাহ, আরো জোরে। হুরুল জান্নাহ, হুর। দুনিয়ার সুন্দরী নারীদের মতো মনে হয়? বিশ্ব সুন্দরী ক্যাটরিনা কাইফ, হ্যাঁ, এদের মতো? ঐশ্বরিয়া রায়, এদের মতো? কত যে সুন্দরী হবে আপনি কল্পনাই করতে পারবেন। আল্লাহ বললেন হুরগুলো কেমন সুন্দর, শোনো শোনো। আজওয়াজুম মুতাহহারা, এই হুরদের কোনো মাসিক টাসিক নাই। সুবহানাল্লাহ। নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না, মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, হুরদের এটা নাই। আল্লাহ কোরআনে বলেছেন আজওয়াজ মুতাহহারা, হুরুন আইন কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায় না, হাসিতে যেন মুক্ত ঝরে, সুন্দরী সুন্দরী গুণবতী, অনসুয়া অপসরী, প্রিয়ংবদা সুহাসিনী, সুকেশিনী সুভাসিনী, অসূর্যম পোষ্যা, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। আল্লাহ বললেন আনশানাহুন্না ইনশাআ, স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা কুমারী, অষ্টাদশী, ষোড়শী। সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জিন ওই হুরদের গায়ে এখনো টাচ করে নাই। কেউ টাচ করে নাই, হাত লাগায় নাই, ইনট্যাক্ট জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? এত সুন্দরী মাসলের, মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভিতরে যে রক্ত চলাচল করে, হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে, হাড়ের ভিতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। এই হুর জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? যা চাবেন আপনি তাই পাবেন। এরপর আল্লাহ ডেকে বললেন গোলাম, দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের বড্ড কষ্ট দেয়, চিল্লায় বলেন কয়টা? এক নম্বরে হলো অসুস্থতা, রোগ, রোগ বালাই, রোগ হইলে কষ্ট আছে না নাই? দুই নম্বরে বার্ধক্য, যুবক বয়সে অনেক সুখ শান্তি নেওয়া যায়, বুড়ো হয়ে গেলে এত আনন্দ ফুর্তি করা যায় নাকি? তিন নম্বরে মরণ, মৃত্যু, সব আরামকে শেষ করে দেয়। আল্লাহ বললেন এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয়। এক হলো তোমাদের রোগ বালাই, দুই নম্বরে বার্ধক্য, তিন নম্বরে মরণ। যেহেতু এই তিনটা জিনিস সুখ স্বাচ্ছন্দ্য নেওয়ার ব্যাপারে কষ্ট দেয়, এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে আউট করে দিলাম। আউট, কোনো অসুস্থতা নাই, আউট কোনো বার্ধক্য নাই, আউট কোনো মৃত্যু না। ফেরেশতা এসে বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে সুস্থ থাকবা, অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবনের জন্য জান্নাতের ভেতরে যুবক থাকবা, আর কোনদিন তোমরা বুড়া হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা, আর কোনদিন মৃত্যুবরণ করা লাগবে না। যা চাবেন তাই পাওয়া যাবে, ঠিক কিনা? বিষ্ণু বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ 30 ওয়া 30, জান্নাতীরা জান্নাতে যখন উঠবে তাদের কোনো দাড়ি থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? এই দুনিয়াতে দাড়ি রেখে যান, জান্নাতে আপনার কোনো দাড়ি থাকবে না, পশম থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। সব পুরুষগুলোর বয়স হবে 33, কোন বর্ণনায় এসেছে 30, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন ও জান্নাতীরা শোনো শোনো, কোরআনের ভেতরে হাদিসের ভেতরে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলে দিয়েছি, সব নাজ নেয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো? খুশির ঠেলায় সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কয়টা পাই নাই? সবাই কয় পাইছি। সবাই কি কয়? একজন বলে ভেজাল আছে না নাই? আল্লাহ বলে কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আপনারাই তো পাই নাই, আপনি এত নাজ নেয়ামত দিলেন, আপনারাই তো দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন ঠিক আছে আমারও দেখবি। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে কত সুন্দর আমাদের কোনো ধারণা আছে নাকি? আল্লাহ বলবেন সব পেয়েছো কিনা? সবাই বলবে পেয়েছি। একজন বলবে পাই নাই। কি পাস নাই? কয় আমদারে পাই নাই। আল্লাহ বললেন আমারেও পাবি, আমি আমার গোপন সৌন্দর্য এখনই জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব। এখন পর্যন্ত আল্লাহর সৌন্দর্য কেউ দেখে না, বিশ্বনবীও না, ফেরেশতারাও না। গোপন, এটা গোপন, এটা সিক্রেট, এটা শুধু জান্নাতীরা দেখবে। উজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সেদিন জান্নাতীরা সচক্ষে চাক্ষুষ আল্লাহরে দেখবে। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার, পূর্ণিমার চাঁদের রাতে চাঁদকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন জান্নাতে গেলে আল্লাহরে তেমনি দেখতে পাবা। আল্লাহ এবার তার গোপন সৌন্দর্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন, বিশাল কনফারেন্স হল, ওটার মধ্যে থাকবো তো আমরা। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সবার সামনে বসবে বিশ্বনবী, এরপরে সব নবীরা, ওলিরা, সালেহিনরা, শুহাদারা, আবার আমরা সবাইও বসবো, ঠিক কিনা? আল্লাহ ওনার সৌন্দর্য, নূরের তাজাল্লির ফোকাস জান্নাতীদেরকে তখন দেখিয়ে দিবে। একেবারে অল্প সময়ের জন্য, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য ওয়ারাইল হিজাব, তিনি পর্দা সরিয়ে সামনে থেকে নূরের ঝলকানি দেখাবেন। এক মুহূর্ত, লম্বা সময় না, কয় মুহূর্ত? ওই এক মুহূর্তের রূপ আর সৌন্দর্যে নূরের ঝলকানি দেখে জান্নাতীরা সব অপলক নেত্রে সামনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সামনে কিন্তু আর নূরের ঝলকানি নাই, কারণ ওইটা আসছিল এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? এক মুহূর্তের জন্য আল্লাহ দেখিয়ে দিবেন। ওই এক মুহূর্তের ঝলকানি দেখে পাগল হয়ে জান্নাতের অপলক নেত্রে এমনি তাকায় থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই অপলক নেত্রে চেয়ে থাকার মধ্য দিয়ে কেটে যাবে। কত কোটি বছর যে কেটে যাবে কেউ জানে না। এরপরে জান্নাতের হুর আর গেলমানরা ডাকবে, ও জান্নাতীরা তাকায় আছেন কেন? সামনে তো কিছু নাই। কোটি বছর আগে আল্লাহ নূরের ঝলকানি দিয়েছিলেন, এখনো তাকায় আছেন? আসেন আসেন, জান্নাতে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ পড়ো। ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? সবাই যেতে চাই তো? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ জান্নাতে গেলেই সফল। আমরা এই আলটিমেট সাকসেস অর্জন করতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই আনন্দ সুখ শান্তির বিপরীত হলো জাহান্নাম, যেখানে কোনো আরাম নাই, যেখানে আছে দুঃখ কষ্ট। এই জাহান্নামে দেয়া হবে আগুনের শাস্তি। কিসের শাস্তি? আগুনে হাত পা পুড়ছে কোনোদিন কারো? যার পুড়ছে সে জানে কি জ্বালা। এটা বলে বোঝানো যায় না। একটু বুঝতে চাইলে আজকে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ডের জন্য আঙ্গুলটা একটু আগুনের উপর রেখে দেখবেন কেমন লাগে। একটু রেখে দেখেন না কেমন লাগে। 1 সেকেন্ডও রাখা যায়? আগুনে জ্বললে শরীরের জ্বালাটা কত বেশি, এটা দেখতে চাইলে আপনাকে হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে। বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেয়া হয়। ওখানে গেলে দেখবেন ওদের হাহাকার, ওদের চিৎকার আর মাতম। রক্তের ভেতরে একটা অংশ থাকে, এটার নাম প্লাজমা। এই প্লাজমাকে অনেক সেন্টিগ্রেড নামিয়ে ঠান্ডা করে ভিতরে পুশ করতে হয়, চিৎকার করে। ওই আগুনের শাস্তি জাহান্নামের ভেতরে দিবে কে? আবার বিষ্ণু বললেন নারুকুম হাযিল্লাতী তুনকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজইন মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কি জাহান্নামের আগুন নাকি? আপনাদের রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না হয়, জাহান্নামের আগুন তো ওই আগুন না? কথা বলেন। দুনিয়ার আগুনই সহ্য করতে পারি। দুনিয়ার আগুনের উপরে কয় সেকেন্ড আগুন রাখা যাবে? এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। এজন্য আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। চিল্লায় বলেন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে যায়, পিঠে লাগলে পিঠ জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে।
লাগছে হাতে, কিন্তু আগে কলিজাটা ছাই। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই কষ্টে জাহান্নামের ভেতরে আমরা যেতে চাই না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে। এই দোজখের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম। এটা ছাড়াও আছে হাবিয়া, লাযা, সাঈর, সাকর, হুতামা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সবগুলার আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। চিল্লায় পড়েন আমিন। সেদিন আল্লাহ বিচার শেষে বলবেন, দুইটা লাইন হ, একটা ডান দিকে এরা জান্নাতে যাবি, বাঁ দিকে আরেকটা লাইন ধরে ওরা জাহান্নামে যাবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার পাপীরা, দুনিয়ার জালিমরা, দুনিয়ার গাদ্দাররা সব বাম দিকে লাইন ধর, তোরা যাবি জাহান্নামে। লাইন ধর। দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছো, ইসলামরে অনেক বাস দিয়েছো, হকের কথা সহ্য হয় নাই, কোরআনের আওয়াজ, আজানের ধ্বনি কানের ভিতরে ঢুকতে দাও নাই। আজানের আওয়াজকে আর ধ্বনিকে বেশ্যার ডেকে ডাকার, খরিদ্দার ডাকার মতো আওয়াজের মতো মনে হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, হক কথাগুলো ভালো লাগে নাই, আজীবন ইসলামের বিরোধিতা করেছো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা লাইন ধর, বাম দিকে দাঁড়া। এবার সব প্রকাশ হয়ে যাবে, কারা জান্নাতি কারা জাহান্নামী। জান্নাতীরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে। দুনিয়াতেও আমাদের আল্লাহর নামে স্লোগান, জান্নাতে ঢোকার সময় স্লোগান আছে না নাই? আর জাহান্নামীদের চেহারাগুলো কালো, ওদের চোখে পানি। উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন ওদের চেহারায় থাকবে ধুলাবালি, চেহারাগুলো কালো। দুনিয়ার বুকে দাপটের শেষ নাই, দুনিয়ার বুকে মাস্তানি শেষ নাই, রংবাজি শেষ নাই, খালি ক্ষমতা আর দাপট আর মাস্তানি আর টেন্ডারবাজি আর চাঁদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর অত্যাচার। সেদিন হবে ফাইনাল খেলা, ইয়াউমুত তাগাবুন। এই তাগাবুনের নামে কোরআন একটা সূরা আছে না নাই? ইয়াউমুত তাগাবুন, ফাইনাল খেলা। গোমর ফাঁস হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কার নসিবে কি আছে সব প্রকাশ পেয়ে যাবে। তোমার ক্ষমতা তোমার সেদিন বাঁচাতে পারবে না, তোমার হুঙ্কার, তোমার দাপট, তোমার অহংকার তোমার কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন আলাদা লাইন দাও। সেদিন চেহারার মধ্যে শুধু কালো ছাপ, নিজের কপালে নিজে আঘাত করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় হায়, কেন আকাম কুকাম করলাম, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন বিশ্ব নবীরে গালি দিলাম, কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের মতো, ব্লগের ভেতরে বেয়াদবের মতো লেখাজোখা করলাম, কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম, কেন 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করলাম, কেন দুর্নীতি করলাম, কেন ঘুষ খেলাম, কেন যৌতুক খেলাম, কেন ইসলাম রে বাস দিলাম। আফসোস, একটার পর একটা আফসোস। কেন শুনলাম না? এত ওয়াজ মাহফিল হলো, এত দাওয়াত হলো, এত হক কথার আওয়াজ হলো, হাতছানি হলো, কেন আমি গেলাম না? কেন শয়তানের দেখানো পথে চললাম? আফসোস। কিন্তু ওর আফসোসে ওর কিচ্ছু যাবে না, ওর মুক্তি নিশ্চিত হবে না। আল্লাহ বলবেন এগুলারে ধর, এগুলারে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু
ثم في سلسلة 70 ذراعا فاسلكوا আল্লাহ বলবেন ধর দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছে আজকে ধর আল্লাহ বলবেন ওদের ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর রশি দিয়ে বাঁধ শিকল দিয়ে বাঁধ দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি পরানো হতো ওদেরকে শিকল পরানো হতো এলাকার সম্মানিতদেরকে অসম্মান করা হতো চিল্লায় বলো ঠিক কিনা আজকে ওদের ধর শিকলবন্দি কর টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যা জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও জান্নাতীরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে কিন্তু জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে ঢুকবে নাকি না ওরা জাহান্নামে যেতে চাইবে না ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনি খামি মারে জাহান্নামীগুলো খামি মেরে দাঁড়াবে আর ফেরেশতারা পেছন থেকে পিটানো শুরু রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ওই দিন ওদেরকে পিটানো হবে কথা কন উই আর ওয়েটিং ফর দ্যাট ডে আমরা সেই দিনের অপেক্ষায় চিল্লায় বলেন ঠিক কিনা উই আর ওয়েটিং ফর দ্যাট ডে ইয়াউমুত তাগাবুন দ্য ফাইনাল ডে জাহান্নামে ফেলা হবে একটার পর একটা আযাব আর গজব দিয়ে ওদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হবে জান্নাতে ঢোকা মাত্রই সালাম জান্নাতে ঢোকা মাত্র কি আর জাহান্নামে ঢোকা মাত্রই গরম পানি ঢোকা মাত্রই কি এখন পুলিশ ওই যে গরম পানি মারে না বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই জাহান্নামে ঢোকার সাথে সাথেই ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে যতবার চামড়াগুলো জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ঝলসে যাবে নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে সাত ভোগ কর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব একবার যখন চামড়া জ্বলে পুড়ে শেষ নতুন মোটা চামড়া লাগিয়ে দেয়া হবে আর বলবে জাহান্নামের আগুনে জ্বলতে থাক পুড়তে থাক জাহান্নামের আগুনের কষ্ট স্বাদ যতটা নেওয়া সম্ভব ততটা নে টেক দ্য বেস্ট আউট অফ ইট সর্বোচ্চটা নে সর্বোচ্চ জাহান্নামের শাস্তি ওদেরকে দেয়া হবে আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও সবচেয়ে সহজ সবচেয়ে আরামদায়ক সবচেয়ে কম কষ্টের যে আযাবটা জাহান্নামে দেয়া হবে ওটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে আজীবন বিশ্বনবীর ভালোবেসেছে বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে পকেট থেকে টাকা দিয়ে মাহরানা আদায় করেছে আজীবন বাবার মতো স্নেহ করেছে কিন্তু কালেমা পড়ে নাই এজন্য সেও জান্নাতে যেতে পারবে না তবে বিশ্বনবীর প্রতি দরদ আর ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা তার শাস্তিকে আযাবকে লাঘব করে দিবে তার শাস্তিটা হবে জাহান্নামের সব শাস্তিপ্রাপ্ত আসামীদের সবচেয়ে কম কষ্টদায়ক শাস্তি কি শাস্তি ইউদাউ ফি আখমাসি কদমাইহি জামরাতা তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জ্বলন্ত জুতা পরিয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই জাহান্নামের জুতা পরার কারণে ওইটার তাপে আর উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে সবচাইতে সহজ শাস্তি আল্লাহ এই কঠিন আযাব থেকে তুমি আমাদের বাঁচাও একটার পর একটা শাস্তি যখন শুরু হয়ে যাবে জাহান্নামীরা বলবে ক্ষুধার চোটে পেট ফেটে যায় খাবার দাও জান্নাতীদের জন্য আল্লাহ যেমনি খাবারের নাজ নেয়ামত রেডি করেছেন জাহান্নামীদের জন্য খাবার আছে না নাই খেয়াল রাখবেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার চিল্লায় বলেন কয়টা একটার নাম দরি আরেকটার নাম যাকুম একটার নাম আরেকটার নাম আল্লাহ তুমি বাঁচাও জোরে বলেন আমিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু আল্লাহর কোরআন সাক্ষী জাহান্নামীদের জন্য দরি নামক একটা খাবার দেয়া হবে এই খাবার খেলে পেট ভরে না পেটে আগুন ধরে যায় নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যাকুম বিশ্বনবী বললেন জাহান্নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয় কাঁটাওয়ালা দুর্গন্ধযুক্ত গাছ ওই গাছের ফলের নাম যাকুম কি নাম আবার বিশ্বনবী বললেন যাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলামিন জাহান্নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয় এই যাকুম ফলের দুর্গন্ধে আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে
জাক্কুমের দুর্গন্ধে বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে। এই জাক্কুম দেয়া হবে ওদেরকে, জ্বলন্ত কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত জাক্কুম। ক্ষুধার চোটে কি আর করবে, ওইটাই খাবে। কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না, গলার মাঝখানে আটকে যায়, গিলতেও পারে না, নিচের দিকে নামাতেও পারে না, আবার ফেলতে পারে না। কে দেখে ওদের চিৎকার দিয়ে বলবে পানি দাও, কি দাও, পানি দাও। জাক্কুম ফল খেতে পারি না, গলার নিচে যায় না, পানি দাও। জান্নাতীদের জন্য 4টা পানির ঝর্ণা, জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে না নাই? একটার নাম হচ্ছে হামিম, জাহান্নামীদের পানি দেয়া হবে 4 ধরনের। একটার নাম হামিম, টকবকে ফুটন্ত গরম পানি। 2 নম্বরে হলো গাসসাক, মানে হচ্ছে বমি। বমি চিনেন? খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উদ্গীরণ করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয়, এটার নাম কি? বমি। 3 নম্বরে হলো দুর্গন্ধযুক্ত পুজ, হাতের ভিতরে ফোড়া হলে, ফোড়া চাপ দিলে কি বের হয়? কথা বলেন। 4 নম্বরে হলো আল মুহল, মানে পোড়া তেল। পোড়া তেল। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওইখানে জাহান্নামীরা শান্তি পাবে না, গাসসাক আর হামিম ছাড়া খাবার নাই, গরম পানি, বমি। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিল মাই কাল মুহলি ইয়াশবিল ওয়াজুহ বিসাশ শারাব। তাদেরকে মুহল নামক পোড়া তেল দেয়া হবে। জাক্কুম অর্ধেক খেয়ে, এই জাক্কুম নিচেও নামাতে পারে না, ফেলতেও পারে না। তৃষ্ণার চোটে এই পোড়া তেল, এই বমি, এই ফুটন্ত টকবকে গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলে খাওয়া শুরু করে দিবে। এই টকবকে গরম পুজ, পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যত দূর যাবে প্রতিটা জায়গা ছিঁড়ে টুটে সব শেষ হয়ে যাবে। মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোশত আর চোখের গোশতগুলো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে। অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব, তৃষ্ণা মেটানোর কিছু নাই। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ সরাসরি সম্প্রচারকৃত প্রোগ্রাম, যাতে করে জাহান্নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতীরা আরো শুকর করে। আর জান্নাতীরা কি নাজ নেয়ামত ফুর্তি আমোদ করছে এটা দেখে যেন জাহান্নামীদের কষ্ট আরো 10 গুণ বেড়ে যায়। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। লাইভ প্রোগ্রাম, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জাহান্নামীদের দৃশ্য দেখে জান্নাতীরা ভয় পেয়ে যাবে, চিৎকার দিয়ে উঠবে, আর জাহান্নামীরা জান্নাতীদের নাজ নেয়ামত দেখে আরো চিল্লাফাল্লা শুরু করবে। ও মিয়া, দুনিয়ার বুকে এমন হবে এক ফ্যামিলির 2 ভাই, এক ভাই থাকবে জান্নাতে আর একটা থাকবে জাহান্নামে, এরকম আছে না নাই? এক এলাকার মানুষ, এই এলাকার লোকেরা থাকবে জান্নাতে, ওই এলাকা থাকবে জাহান্নামে, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, আছে না নাই? একই ফ্যামিলি, এরা থাকবে জান্নাতে, ওরা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামের এই কঠিন অবস্থায় পেটে খাবার নাই, তৃষ্ণা নিবারণের জন্য একটা ফোঁটা পানি নাই, আর জান্নাতে খাবার পানিও নাজ নেয়ামত দেখে জান্নাতীদের চিৎকার করে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, তোমাদের খাবার খাওয়ার পরে নষ্ট কোনো খাবার যদি থাকে, নষ্ট আবর্জনা খাবার থেকে কিছু খাবার জাহান্নামের মধ্যে ফেলে দাও, কিছু নষ্ট খাবার আবর্জনা আমাদের দাও। ও ভাই, তুই তো আমার ভাই ছিলি। মা বলবে, ও আমার ছেলে, কলিজার টুকরা ছেলে, তুই তো দুনিয়ার বুকে আমার ছেলে ছিলি। বন্ধু বন্ধুরে বলবে, ও বন্ধু, তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি, আমার প্রতিবেশী ছিলি, একটা ফোঁটা পানি দে, পানির তৃষ্ণায় গলা ফেটে যায়, এক ফোঁটা পানির ছিটে ফোঁটা দে, তৃষ্ণায় গলা ফেটে যায়। জান্নাতীরা বলবে, জান্নাতের সব নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন। ইউতা বিল মাউতি কাকাবশিন আমলা, সাদা ধবধবে একটা ছাগল আল্লাহ নিয়ে আসবেন। জান্নাতীরাও ছাগলটা দেখবে, জাহান্নামীরাও দেখবে। ওই ছাগলের পিঠের মধ্যে লেখা থাকবে মিম ওয়াও তা। কি লেখা থাকবে? মানে কি? মাউত, মৃত্যুকে ছাগলের রূপ দেয়া হবে। জান্নাতীরাও দেখে একটা ছাগল সাদা, জাহান্নামীরাও দেখে মসৃণ একটা ছাগল সাদা, আর ছাগলের পিঠে কি লেখা? মাউত।
ফায়ুযবাহুল মাউত, মৃত্যুরে তখন জবাই করা হবে, মৃত্যুকে মৃত্যু দেয়া হবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে। জান্নাতি আর জাহান্নামীদের চোখের সামনে ওই মিম ওয়া তা লেখা ছাগলটাকে জবাই করে ফেরেশতারা বলবে, ইয়া হালাল জান্নাতে খুলুদুন ফালা মাউত, ও জান্নাতি আজীবন জান্নাতে থাকো, আর কোনো মরণ নাই। আর জাহান্নামীদের বলবে, ইয়া হালান নার, ও জাহান্নামী আজীবন কষ্ট ভোগ করতে থাক, তোদেরও মরণ নাই। কয় বছর আপনি জাহান্নামের আগুনে পুড়বেন? কয় বছর আমরা সহ্য করতে পারবো এটা? এজন্য ওই জাহান্নাম যেন আমাদের আবাসস্থল না হয়, ওই জাহান্নাম যেন আমাদের শেষ ঠিকানা না হয়, ওই জাহান্নাম যেন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন না হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? কথা বলেন, কই যাবেন? নাকি জাহান্নামে? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আওয়াজ করে বলেন, ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আমিন। আর জোরে আমিন। এজন্য জাহান্নামী হলে বাঁচার কোনো উপায় নাই, চিরকালের শাস্তি। আমরা যেন জাহান্নামী না হয়ে যাই, আমরা যেন জাহান্নামীদের সাথে সম্পর্ক না রাখি, জাহান্নামীদের যেই কোয়ালিটি আমাদের যেন ওই কোয়ালিটি না হয়, আমরা যেন ইসলামের বিপক্ষে না যাই, আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের সাথে লেগে থাকতে পারলে আমাদের কপাল উজালা হয়ে যাবে, আর ইসলামের বিরোধিতা করলে আমাদেরই সব শেষ। ঠিক কিনা? আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আমরা জান্নাতে তো যাবই, কোন জান্নাতে যাব? চিল্লায় বলেন কোন জান্নাত? আল্লাহ দুনিয়াতে এই লাকসামের ময়দানে আমরা যেমনি একত্রিত হয়েছি, আমরা জান্নাতুল ফেরদাউসেও যেন একত্রিত হতে পারি। আর জোরে বলেন আমিন।